আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন। তো ডিলিট অপশনটা আমরা সেটিংয়ে যে পাই না, কারণ হচ্ছে যে আমাদের ফেসবুক প্রতিনিয়তই আপডেট হয়। তো আপডেট হওয়ার কারণে কিন্তু আমরা ফেসবুক পেজে ডিলিট অপশনটা খুঁজে পাই না। তো আজকের ভিডিও আপনার জন্য কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন এবং সেটিংয়ে যে কিভাবে ডিলিট অপশনটি খুঁজে বের করবেন, খুঁজে বের করে কিভাবে আপনার ফেসবুক পেজটি ডিলিট করবেন। তো আজকের এই ভিডিও আপনার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম। এই মাধ্যমের কারণেই প্রতিনিয়তই ফেসবুক কিন্তু আপডেট হওয়ার কারণে আমরা অনেক কিছুই খুঁজে পাই না। সেগুলো আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যে সার্চ বারে অপশন দিয়ে আমাদের সেটিং খুঁজতে হবে। যে অপশনটা নাই সেই অপশনটা আমাদের সেটিংয়ে যে খুঁজতে হবে, তারপরে কিন্তু আমরা পেজ ডিলিট করতে পারবো। তো চলুন গো টু হোম স্ক্রিন দেখিয়ে দেই কীভাবে আপনি ফেসবুক পেজ ডিলিট করবেন। ছোট্ট ইন্ট্রোর পর আমরা আবার ফিরে আসলাম হোম স্ক্রিনে। ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন। তো ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবেন এখনই দেখিয়ে দেবো। এই জন্য আমাদের চলে যেতে হবে ফেসবুক অরিজিনাল অ্যাপে। ফেসবুক আমরা অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের ফেসবুক পেজটি সিলেক্ট করতে হবে। আমরা যে পেজটি ডিলিট করব ওই পেজটি আমরা সিলেক্ট করব। তো এই জন্য আমাদের কী করতে হবে, এখানে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি সরাসরি পেজ নামে অপশন আছে, এখান থেকেও যেতে পারেন, অথবা আপনার যদি সুইচ প্রোফাইলে পেজ সেটিং থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু সেই পেজটিতে চলে যেতে পারবেন। আপনার যেগুলো পেজ রয়েছে আপনার অ্যাকাউন্টে সেগুলো পেজ কিন্তু এখানে শো করবে। আর তাছাড়াও আপনারা ফেসবুক পেজ অপশনে আসলে এরকমে আপনার কিন্তু পেজ শো করবে। তো যাই হোক, আপনি দুইখান থেকে লগ ইন করে চলে যাবেন, যে পেজটি ডিলিট করবেন ওইটাতে চলে যাবেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যে পেজটা ডিলিট করব, টিকেট গেমিং, এই পেজটা আমি অতিরিক্ত খুলছিলাম, তো এটা আমি ডিলিট করে দেবো। এটা আমার কোনো কাজে আসতেছে না। তো এই জন্য আমরা এই পেজটিতে লগ ইন করবো। লগ ইন করে আমরা সেট আপ করে নেব। তো অলরেডি কিন্তু লগ ইন করা হয়ে গেছে। তো এখন আমরা পেজটি ডিলিট করব, এই অতিরিক্ত পেজটা কিন্তু আমরা ডিলিট করব। এই জন্য আমরা চলে যাব এখানে থ্রি ডট অপশনে আসার পর আমরা এখান থেকে সেটিং অপশনে চলে যাব। তো আমরা একটু নিচে সোয়াইপ করব, তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, সেটিং ক্লিক করব, আবার সেটিংকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা পেজ ডিলিট অপশনটা খুঁজে পাবো না। এই জন্য আমাদের সার্চ করতে হবে উপরে সার্চ সেটিং। তো এখানে আমরা যে অপশনটা ডিলিট অপশন লিখব অথবা পেজ ডিলিট, তো এখানে আপনি পেজ ডিলিট অপশন লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি কিন্তু পেজ ডিলিট অপশন লিখে সার্চ করলাম, সেক্ষেত্রে আমাদের পেজটি কিন্তু অলরেডি যে অপশনটা রয়েছে আপনারা একটু লক্ষ্য করেন যে ডিলিট টিকেট গেমিং পেজ অ্যান্ড ইনফরমেশন। তো এখানে নিচে আবার ছোট করে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট ইউর ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন। তো এটাতে ক্লিক করতে হবে। আমি বললাম যে আপনি পেজ ডিলিট লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে অপশনটা কিন্তু অলরেডি এসে পড়েছে। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। এখানে দেখবেন এসে পড়বে। আপনি পেজ ডিঅ্যাক্টিভ করতে চান কয়েকদিনের নামে, অথবা আপনি ডিলিট করতে চান। যেহেতু আমরা ডিলিট করতে চাই সেজন্য আমরা ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার কিছু শর্ত চাইবে, আপনার পেজটা কী জন্য ডিলিট করবেন। আপনার পেজটা কি অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে, বা অ্যানাদার অ্যাকাউন্ট আছে, বা আপনার যে কোনো একটা সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, তাদেরকে বোঝাতে হবে ফেসবুক সিকিউরিটি টিম। তো আমার একটা আছে অথবা যে কোনো একটা দিবেন, এখান থেকে যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখান থেকে মাই অ্যাকাউন্ট হ্যাকেড এটা দিলাম, যাতে আসলেই ডিলিটটা পার্মানেন্ট হয়ে যায়। আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে তারপর এইরকম অপশন আসবে, আসার পর কন্টিনিউতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার নিচে যেতে হবে, নিচে যেয়ে আবার আপনার গিয়ে কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করার পর এখান থেকে আপনার ফেসবুক ও পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি যে পেজ ডিলিট করবেন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে পেজটা খুলছিলেন ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। তো আমি এমডি আকাশ রোহান আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি পেজটা খুলছিলাম, সেক্ষেত্রে ওইটার পাসওয়ার্ডটা এখন আমি দিয়ে দেবো। সো ভিউয়ার্স, এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় একটু ভালোভাবে সঠিক পাসওয়ার্ডটা দেবেন। যদি না হয়, যে ভুল হয়, তাহলে কিন্তু হবে না।
তো আমি কন্টিনিউ দিচ্ছি, আমিও পাসওয়ার্ড দিছি, যদি ভুল হয় তার পুনরায় আপনি ট্রাই করতে পারবেন, এটাই আপনাকে বুঝালাম। তো এই জন্য আপনারা যখন পাসওয়ার্ডটা দিবেন একটু ভালোভাবে দেবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর। তারপরে আমি যেটা বলছিলাম যে আমার পাসওয়ার্ড মনে হয় ভুল হয়েছিল, এই কারণে আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে এখানে যখন পাসওয়ার্ডটা দিবেন তখন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেবেন। হয়তো আমার ভুল হয়েছিল বিদায় আমি বলছিলাম। তো এখানে যখন পাসওয়ার্ড দিবেন আপনি সঠিক পাসওয়ার্ডটা দিবেন, পরে আবার কন্টিনিউ করবেন, তখন কিন্তু আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। তো অলরেডি কিন্তু এখন আমি পাসওয়ার্ড সঠিকভাবে দিয়েছি। তো এখন কিন্তু সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এরকম অপশন আসবে, ডিলিট ক্রিকেট গেমিং পেজ অ্যান্ড ইনফরমেশন। তো এখানে কন্টিনিউ দিলে কিন্তু আপনার পার্মানেন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে আপনার পেজটি। তো আমরা আবার কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখান থেকে ডিলিট পেজ অপশন আসবে, তারপর আপনি আবার ডিলিটে ক্লিক করবেন। তো আপনারটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হবে। সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে মিস্টেক করে ফেললাম, যে এখানে আরেকটা লেখা ডিলিট পেজ লেখার আগে একটা লেখা আইছিল, ওখানে কিন্তু লেখা ছিল যে 30 দিনের মধ্যে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। সেটা আমি এখানে জানিয়ে দিতেছি আপনাদেরকে যে 30 দিনের মধ্যে আপনি পেজ